আজকের কবিতা পূজারিনী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন। লাইকটা আমাদের একটু পরবর্তী ভিডিও বানাতে মোটিভেটেড করে, আর মোটিভেটেড হই আমরা পরবর্তী ভিডিও বানাতে। আর একটু লাইক কমেন্টস করবেন, কমেন্টস পড়তে ভালো লাগে। আমার ছোট্ট পরিবার, আমার পরিবারের সদস্যদের সাথে আমার একটু পরিচিতি ঘটাতে ইচ্ছে করে এবং আমি অবশ্যই কমেন্টসের রিপ্লাই করব। আর একটু ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আজকে শুরু করছি পূজারিনী, রবীন্দ্রনাথ ঠাকুর। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা, শীতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পাদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনলালতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিল, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপর মরিবে সূচনা অথবা নির্বাসনে। সেতা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সিঁথির সীমার পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবি রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি পুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহনা আধারে, জ্বলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিনে শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিনই শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে
স্তূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতির শিখা।